খাওয়ার জন্য আমি প্রস্তুত। পুরো দেখুন ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে। পুরো মাছটা আপনি দেখতে পাচ্ছেন কেমন সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। করলা ভাজি, মূলোর শাক, কুমড়ো আর পুঁই কুমড়োর ঘ্যাট, কাটার চচ্চড়ি, ভেটকি মাছের সবজি ডাল, চাটনি, সবার শেষে আছে ভেটকি মাছের পাতুরি। দেখুন তাহলে আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। এবার আমি দুই দিক থেকে বেঁধে দেবো এরকমভাবে। ভেজিটেবল ডাল রেডি, আমার কাটা চচ্চড়ি রেডি, পুঁই কুমড়ো রেডি, আমার কামরাঙ্গার চাটনি রেডি। তুলে নেব আর গরম 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 খাবেন না, চাটনি একটু ঠান্ডা হলে বেশি ভালো। এই তো আলু কাটছি, ভাবছি আজকে একটু তেল তেলে আলু ভাজা হবে আর মুড়ি আর সঙ্গে একটু দুধ চা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদিকে আমি দুধ গরম করতে দিয়েছি আর একদিকে আমি আলুটা ভেজে নেব। তার জন্য আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা, আলুগুলো দিয়ে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার মুড়ি আর আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, সঙ্গে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যদিও আমার পাশে যিনি বসে আছেন তিনি কাঁচা লঙ্কা খান না। তাহলে বন্ধুরা আজকে আমাদের মেনুতে কী কী আছে একবার দেখিয়ে দিই। পুঁই শাক দিয়ে কুমড়ো, পুঁই কুমড়ো, এখানে কামরাঙ্গার টক, ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর গাজর দিয়ে ভেজ ডাল, আর মূলো শাককে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, মূলো শাক ভাজা, আর ভেটকি মাছের পাতুরির জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মূলো শাকগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম মিহি মিহি করে। এবার এটাকে একটু আমি ভাপিয়ে নেব, তারপরে এটা নামিয়ে তেলের উপরে একটু তেলটা গরম করে রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব, তাহলে মূলো শাক ভাজা রেডি। একটা ভালো একটা সুগন্ধ আসবে আর খেতেও খুব টেস্টি। এবার ভাবছি এদিকে মূলো শাকটা হয়ে যাক, আর সবজি ডালের জন্য আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার ডালটা আমি মেপে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নেব, তাহলে পরে শুকে নেব, তাহলে রেডি হয়ে যাবে সবজি ডাল। সেটা আবার দিদিরই ফেভারিট। হ্যাঁ এবার চা খেতে খেতে এবার ভাবছি মূলো শাকটা তো একদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এবার ডালটা তাহলে বসিয়ে দিই, এমনি তো অনেকটা বেলা হয়ে গেছে। কার কার বাড়িতে আছে এরকম চামচ? পরে সব রেডি হয়েছে, বেশি ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন। আমার তো আবার ডাল সিদ্ধ খেতে অনেক ভালো লাগে। যখন 12-এ থাকতাম পড়াশোনা করতাম তখন এত সময় নিয়ে ডাল শোকা টোকা, প্রেসারটা বসাতাম আর স্টোভ ছিল, স্টোভে এমনি ডাইরেক্ট বসিয়ে দিয়ে সেদ্ধ, পরে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে মেখে খাও, ফটাফট ভাগো টিউশনে, ওটাই ছিল। আবার ডাল দিয়ে এই করতাম, অনেক সময় দেখতাম যে সময় পাই না, ডাল চাল যা ছিল সব যা পেতাম হাতের কাছে সব কিছু একসাথে বসিয়ে দিয়ে চলে যেতাম স্নান করতে, এই করতে ওই করতে, যা করার করতাম, করে রেডি হয়ে জাস্ট এমনি চামচ দিয়ে 2 চামচ খেয়ে চলো ভাগো। খিচুড়ি হয় না মানে বুঝতে পারি না এটা কী হয়েছিল, বাট টেস্ট ছিল, কিন্তু এমনি কোনো মশলা টশলা ইউজ করতাম না, ডাইরেক্ট ওটা, এত কোনো কিছু ছিল না, এত ঝামেলা কে করবে। এবার এতে আমি হলুদ আর লবণ দেবো আর 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, একসাথে সেদ্ধ হয়ে যাবে। এই তো কাঁচা লঙ্কা 2টা ধুয়ে দিয়ে দিলাম, এবার নুনটা দিয়ে দেবো। এদিকে আমি মূলো শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করছি, জলটা পুরো টানিয়ে নেব, তারপরে শুকে নেব। আর আপনারা তো দেখতে পেলেন আমি ডালটাকেও ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। ওদিকে গ্যাসটা খালি যাচ্ছে, ওখানেই বসিয়ে দিয়ে 2টা সিটি নিয়ে নিই, 2টা সিটি দিলে হয়ে যাবে, পুরো সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে শুকে নিলেই রেডি। আর যদি চান যে না, কেউ কেউ বলে যে তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কেউ কেউ খেতে চায় না, অনেকে ডাক্তারের রেস্ট্রিকশন দেয় যে তেল খাওয়া যাবে না, তারা এরকম সেদ্ধ খেয়ে নিতে পারেন, ওটা কিন্তু খুবই পুষ্টিকর। আমি শুধু নুন আর কাঁচা লঙ্কার হলুদ দিয়ে সেদ্ধ করছি, আর সব রকমের সবজি আপনারা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারেন, আমি এখানে শুধু গাজর আর মটরশুঁটিটাই দিয়েছি। শীতকালীন যত রকমের সবজি পাবেন সব অ্যাড করতে পারেন, তাহলে ওটা সবজি ডাল হয়ে যাবে। হ্যাঁ এদিকে মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে মূলোর শাকটা, এবার নামিয়ে আমি শুকে নেব। আপনাদেরকে আমি অলরেডি বলেছিলাম শোকার জন্য আমি কী কী দেবো, আমি তার সাথে শুধু অ্যাড করে দেবো শুকনো লঙ্কা। আমি এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আমরা ঝালটা এমনি কম খাই, আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে। আমরা তেমন একটা ফুড কালার তো আমরা করিই না, ঘরোয়াভাবেই করি সব কিছু।
আর যাটুকু ঝাল দিই শুধু কাশ্মীরি রেড চিলি পাউডার, ও তাও অল্প, অনেক সামান্য পরিমাণে, ঝাল আমাদের এমনি কেউ খায় না। আর এখন সরষের তেল দিয়ে দেবো আমি। সরষের তেলেই করবেন, তাহলে সরষের তেলে যে ঝাঁসটা থাকে না ওটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে, আর ওটা খেতেও খুব সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে ঝালটা একটু ব্যালেন্স হয়ে যাবে। কেউ যদি ঝাল খেতে চায়, যেমন আমি ঝাল খেতে ভালোবাসি, তো আমি একটা শুকনো লঙ্কার পিস নিয়ে নেব। আর আমি রসুনটাকে থেতো করে নিয়েছিলাম, ধুয়ে 3 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি, ওটাও আমি তেলের উপরে শুকে নেব। প্রথমে একটু শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি ওতে দিয়ে দেব রসুনটা। তেলের উপরে রসুনের গন্ধ মারাত্মক, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত 1 থালা সকাল সব। এবার আমি শাকটা দিয়ে দেবো। রসুনটা দেখেন কীরকম ব্রাউন ব্রাউন করে আমি নিয়ে নিয়েছি, একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা দিয়ে দেবো। আপনারা চাইলে ওখানে কয়েকটা গোটা রসুন অ্যাড করতে পারেন, যারা রসুনটা খুবই পছন্দ করে। আমি আর গোটা দিলাম না, আমি গোটাটা আমি সকালবেলা রেগুলার একটা করে খাই। এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো, তাহলে হয়ে গেছে একটা। সাথে আমি এখানে আমি কুমড়ো আর পুঁই শাক আপনাদেরকে বলে দিয়েছিলাম পুঁই কুমড়ো করবো। কুমড়ো আর পুঁই শাকটা ধুয়ে রেখেছি, সেম চুলাতে আমি বসিয়ে দেবো কুমড়ো পুঁই শাক। মূলার শাকটা ভাজা হয়ে গেছে, এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার পুঁই কুমড়োটা ঝাট করে নিই। একদম সোজা কিচ্ছু না, একটা শুকনো লঙ্কা আর একটা গোটা জিরা ফোড়নে কুমড়োগুলোকে দিয়ে ভেজে নিই। একটু ভাজা হয়ে গেলে দিয়ে বলে পুঁই শাকটা কেটে রাখা, ধুয়ে রাখা পুঁই শাকটা একদম কুচি কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আমি। কুমড়োগুলোকে এই হলুদ লবণ দিয়ে ভেজে নেবো, বেশি মশলা দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, শুধু এটা মাথা রাখতে হবে, ঘাটতে হবে বেশি করে, ঘাটতে হইব, যত বেশি ঘাটবেন তত বেশি টেস্ট খাইবেন। দেখতে পাচ্ছেন কিরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে একটু ঘি ছড়িয়ে দিয়ে, আমার কাছে ঘি আছে অলরেডি, আমি বললাম ঘি থাকলে দিতে পারেন, না থাকলে না দেবেন, যেহেতু আছে তাই ভাবছি ঘিটাই দিয়ে দিই। একটু ঘি দিয়ে দেবো আমি, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা একটু নিচে পড়ে গেছে, তুলতে পারছি না, ব্যাস হয়ে গেছে। আর একদম শেষে আমি একটু কাসুরি মেথি উপর থেকে দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি আপনার পুঁই কুমড়োর ঘ্যাট। আমার দুটো রেসিপি ডান। আর এদিকে আমি অলরেডি ডালটা করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। ডালটা আমি শুকে নেবো, দেখতেই পাচ্ছেন কেমন সেদ্ধ হয়েছে, একদম পুরো গলে গেছে। হ্যাঁ, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমার পুঁই কুমড়ো রেডি আমার। এবার আমি ডালটা শুকে নেবো। ডাল শোকার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আর যেহেতু ভেজ ডাল, তাই ভাবছি আমি দেবো একটু আদা কুচি, পেঁয়াজ কুচি আর একটা টমেটোকে আমি কুচি করে নিয়ে নেবো। এবার টমেটোগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আর সবগুলো মশলাই আমি ইউজ করবো ডালের মধ্যে, যেহেতু ভেজ ডাল। নর্মাল হলে আমি 5 ফোড়নেই ফোড়নে দিতাম, বাট আজকে আমি 5 ফোড়ন না, আমি এগুলো সব কিছুই ফোড়নে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম সব কুচানো জিনিসগুলো। তার মধ্যে আছে আদা কুচানো, পেঁয়াজ কুচানো আর টমেটো কুচি। এবার আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেবো, গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, একটু হলুদ গুঁড়ো অলরেডি দিয়েছিলাম, হলুদ আর দেবো না, আর একটু নুন দেবো হালকা করে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন আগে দেওয়া ছিল, এখন জাস্ট অল্প সামান্য দিচ্ছি। আর সবগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো, তাহলে তেলটাও ছেড়ে যাবে, তখনই আমি ডালটা দিয়ে দেবো। এরকম করেও করতে পারো, আবার বা এটাও করতে পারেন 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন, বাট এটা বেশি ভালো হবে না 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন, কারণ এটা আমি ভেজ ডাল করছি, অনেক কিছু দিয়েছি এখানে, তাই মানে একটু হালকা জল দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে সব গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে, টেস্টটা তেমন আর আসবে না। তাই আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই।
গুঁড়া মশলাগুলো, তাহলে রেডি হয়ে যাবে সবজিটা। দেখতে পাচ্ছেন পুরো মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে, কিরকম তেলগুলো বেরিয়ে এসছে। এবার আমি ওতে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। ডালটা কেমন গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন, একটু জল মিশাতে হবে, নাহলে আবার হবে না, বেশি একটু গাঢ় হয়ে গেছে। তাই আমি একটু সামান্য জল মিশিয়ে দিচ্ছি, গরম জল মিশালে বেশি ভালো হয়। এখন আবার একটাই গরম জল করতে যাবো, ঠান্ডা জলে মিশিয়ে দিই। আর হ্যাঁ, আরেকটা টিপস, ডাল কিন্তু যত জাল দেবে শোকার পর তত টেস্টটা বাড়ে, যত ফুটবে ডাল তত। ডাল তো আমার হয়ে গেছে, এবার আমি তার সাথে সাথে রেডি করে নেবো কাটা চচ্চড়ির জন্য। কাটাগুলোকে আমি ভেজে নেব, খুব কড়া করে ভাজবো, ভেজে তারপরে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি ভাজা পর্যন্ত বলে দিলাম, এরপরে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি একটু পরে। ডাল আমার ফুটে গেছে, আমি এর উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর আমার ভেজিটেবল ডাল রেডি। এবার আমি নামিয়ে নেব, আর সাথে আমি এবার বসিয়ে দেবো কাটাগুলোকে ভাজার জন্য। গরম তেলে আমি মাছের কাটাগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে আমি একদম পুরো কড়া করে লাল লাল করে ভেজে নেব। আমি একদম মাছের মাথাগুলোকে দেখুন কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, তুলে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আমি চচ্চড়ির জন্য, কাটা চচ্চড়ির জন্য কী কী নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর বেগুনও আমি কেটে ধুয়ে রেখেছি। আর ওই তেলটা আমি আর করবো না, কমাবো না, ওই তেলে আর একটু তেল অ্যাড করে দিয়ে কাটা চচ্চড়িটা আমি করে নেব। সঙ্গে টমেটোটা দিয়ে দিয়ে একটু ভেজে নিই হালকা করে, তারপরে বেগুনটা দিয়ে ভেজে এই মাছের মাথাগুলো যেরকম ভেজেছি একদম কড়া করে। বেগুনটা আর আমি ধুয়ে নিয়েছিলাম একবার, আর জল থেকে জলটা ফেলিনি, এবার এখান থেকে ধুয়ে দিয়েছি, যেরকম আমরা বাড়িতে করি। এতবার ধুয়ে এত করে তাহলে কী হবে, বেগুন থেকে জল ছাড়বে, আর জল অ্যাড করতেই হবে না, ওটা দিয়ে আমি সিদ্ধ করে নেবো বেগুনটাকে। এবার কি বলুন তো, এবার সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো একটা একটা করে, এখানে উল্টাই দিয়ে দিই। হ্যাঁ, চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমি রেড চিলি পাউডার একটু দিয়ে দেবো। আর এটা হতে হতে আমি ভাবছি ভেটকি মাছের পাতুরির জন্য সব কিছু রেডি করে নেবো। যা যা মশলা লাগবে ওগুলোকে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেবো। কী কী মশলা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে। চচ্চড়ি আপনারা যা দিয়ে করবেন করতে পারেন, শুধু বেগুন দিয়ে করতে হবে এরকম কোনো মানে নেই। তবে হ্যাঁ, শীতকাল তো প্রচুর রকমের বেগুন পাবেন, তো বেগুন দিয়ে করছি, বেগুনটাও ছিল। অন্য কিছু দিয়েও করতে পারেন, ছেঁচড়া টাইপের করতে পারেন, যা আছে সব সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, সে যা দিয়ে করবেন। ভেটকি মাছের মাথার স্বাদ আলাদাই স্বাদ, একবার করে খাবেন তবে বুঝতে পারবেন। বেগুন আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলো দিয়ে দিই মাছের। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, তাহলে কাটার গন্ধটাও মিশে যাবে বেগুনের সাথে ভালো করে, কাটা চচ্চড়িও রেডি হয়ে যাবে। আর বেশিক্ষণ না, 2 মিনিটের মধ্যে কাটা চচ্চড়ি রেডি। ভালো করে মিশিয়ে নেব, কোনো জল দিতেই হবে না। দেখতে পাচ্ছেন আমি এক ফোঁটা জলও কিন্তু দিইনি, বিনা জলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। পরেই নামিয়ে নেব, নামিয়ে নিলে রেডি কাটা চচ্চড়ি। আর পাশে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, এবার আমি ভেটকি মাছের পাতুরির জন্য সবগুলো মশলা ভালো করে বেটে নেব। এই তো ভেটকি মাছের পাতুরির জন্য এবার আমি নিয়ে নিচ্ছি শস্য পোস্ত। অনেকে আবার, আমি তো স্পেশালি ত্রিপুরা থেকে, আমাদের পোস্তটা সম্বন্ধে আমাদের তো চলেনি, আমরা শুধু শস্য দিয়েই করতাম পাতুরি। ওইখানে আমি এখানে পোস্ত আছে, পোস্তটা অ্যাড করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপর এটাকে মিহি পেস্ট করে নেব। একটু হালকা জল দিয়ে শস্য পোস্তগুলোকে ভালো করে পাটা উতাতে ঘষা পেস্ট করে এলাম। দেখুন কিরকম তেল তেলা হয়েছে, আমার কাটা চচ্চড়ি রেডি। আচ্ছা, পাতুরির জন্য আমি কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটাকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তাও একটু সেঁকে নিচ্ছি, কারণ ছাঁকলে কি হয়, পাতাটা ফেটে যাবে না, যখন আমি মুড়বো ওটা আর ফেটে যাবে না। আমি ভেটকি মাছগুলোকে দেখতে পাচ্ছেন হলুদ, কাঁচা সর্ষের তেল, শস্য পোস্ত বাটা, কাঁচা লঙ্কার সাথে আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। দেওয়ার আগে আমি একটু মশলাটা পাতাতে দিয়ে দিচ্ছি, তার উপরে আমি মাছটাকে দেব। তার উপরে আমি
একটা মাছের পিস দিয়ে দিলাম, এর উপরে আমি একটু মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কলার, এটা আমরা গ্রাম দেশে করে থাকি, সুতা দিয়েও করা যায়, বাট আমি সুতা দিয়ে আর করছি না। আমি কলার এগুলো আছে এগুলোকে ইউজ করে নিচ্ছি। এগুলো দিয়ে আমি এটাকে মুড়িয়ে ভালো করে বেঁধে নেব। দেখুন তাহলে আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। পাতাটা আপনারা চাইলে একটু ছোটো করেও কাটতে পারতেন, আমি একটু বড় কেটে নিয়েছি, আর একটু ছোটো হলেও হবে। মাছের পিস যেমন ওরকমই কাটবেন। এবার আমি এটাকে বেঁধে নেব, মুড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেঁধে নেব। দেখুন কলা পাতাটা আমার ফাটেনি, কারণ আমি আগে থাকতে এটাকে সেঁকে নিয়েছিলাম। এবার আমি এটাকে বেঁধে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আর একটু কাঁচা সর্ষের তেল। আমি অলরেডি সর্ষের তেল দিয়েছি, এই জন্য আমি আর এক্সট্রা সর্ষের তেল দিলাম না। এবার আমি দুই দিক থেকে বেঁধে দেবো। এরকমভাবে সেম পজিশনে আমি সবগুলোকে ভেটকি মাছগুলোকে বেঁধে ভেজে নেব। একটা স্টিমার নিয়ে নিয়েছি, ওতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর ভেটকি মাছের সবগুলোকে যেভাবে বেঁধেছিলাম পাতুরির জন্য, ওগুলোকে সবগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ঝাঁঝরির উপরে। আপনারা চাইলে এটাকে ভেজেও নিতে পারেন, বাট আমি ভাজবো না, আজকে আমি ভাপিয়েই নেব। তাহলে আমি ভাপিয়ে ভেটকি মাছের পাতুরিটা করে নেব। সব তো হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। এদিকে আমি ভাপাতে বসিয়ে দিয়েছি ভেটকি মাছের পাতুরিটাকে। এবার আমি কাপরাঙ্গার চাটনি না হলে কি আর চলে, বাঙালিদের দুপুরবেলা চাটনি যদি না হয়। তো চাটনির জন্য আমি নিয়ে নিলাম সর্ষের তেল। আমি একটু ফোড়নে দিয়ে দিয়েছি, সর্ষের তেল আমি গরম করে নিলাম। ফোড়নে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা সর্ষে, কালো সর্ষে। এটা একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা কাপরাঙ্গাগুলো। দিয়ে দেবো এটাকে লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপরে একটু চিনি দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে, তাহলে রেডি আপনার কাপরাঙ্গার চাটনি। আর আকাশ একটি চোখে আমি হয়ে গেছি তারা। চুপ করা দেখিনি। আমার কাপরাঙ্গার চাটনি রেডি, তুলে নেব। আর গরম গরম, গরম গরম খাবেন না, চাটনি একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়। ঠান্ডা করে খেয়ে নেব। আর ভেটকি মাছের পাতুরির ডান। এবার আমরা একে একে তুলে নেব, তুলে বাস খাওয়া। বন্ধুরা, তো ছুটির দিনে ভুরি ভোজে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি তো আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে, কতগুলো আইটেম হয়েছে। প্রথমে আমি বলে দিয়েছি এতগুলো আমাদের হতে চলেছে, তো খেয়ে না দেখালে কি চলা যায়? তো খাওয়ার জন্য আমি প্রস্তুত পুরো। তাহলে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কী কী রেসিপি হয়েছে আজকে। এখানে আমি সাদা ভাত নিয়ে নিয়েছি, করলা ভাজি, মূলোর শাক, কুমড়ো আর পুঁই কুমড়োর ঘ্যাট, কাটার চচ্চড়ি, ভেটকি মাছের সবজি ডাল, চাটনি, সবার শেষে আছে ভেটকি মাছের পাতুরি। ওটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভেটকি মাছের পাতুরিটা কেমন হয়েছে। পুরো মাছটা আপনি দেখতে পাচ্ছেন কেমন সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। তাহলে আর দেরি না, খাওয়া শুরু করা যাক। আমি আর কন্ট্রোল করতে পারছি না।